আমার পুরো মনের মতো হয়েছে। আমার একটা মানে স্বপ্ন ছিল যে আমি একটা ফ্ল্যাট নেব, সেটা আমার মনের মতো করে সাজাবো। এটা তুমি আমার পূরণ করেছো। থ্যাংক ইউ ম্যাম। We are here at South Winds. We are having a handover today. Today, ma'am is also an entrepreneur, and we are also an entrepreneur. So it's an interview of one entrepreneur helping another to grow. So, ma'am, আপনি আপনার ইন্ট্রোডাকশন দিন। আপনাকে সবাই জানা উচিত যে what an amazing business আপনি করেন। আর স্যার তো এখন বিজনেসে বিজি। হুইলার আর ডিলার দুটোই আছে, আমরা হচ্ছে মেন ডিলার। তো ডিলিংটা কি শুধু এইখানটায় না পুরো সাউথ জোন? হুইলারটা পুরো ওয়েস্ট বেঙ্গল। পুরো ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, তো ম্যাম আপনারা আমার কন্ট্যাক্ট ক্রিয়েশনস এর কন্ট্যাক্ট কি করে পেলেন? আমার এক ফ্রেন্ড মানে ফেভার থেকে নাম্বারটা এনে দিয়েছিল যে এনার সাথে একবার কন্ট্যাক্ট করে দেখো, উনি নাকি খুব ভালো কাজ করে। আচ্ছা, তো আমি ফোন করেছিলাম ফেভারে, তা ওরা তোমাকে কন্ট্যাক্ট করে দিয়েছিল, সেইভাবেই কন্ট্যাক্টটা হয়। তার আগে আমি দুজনকে দেখিয়েছিলাম, মানে কাজ আমার অতটা ভালো লাগেনি। তারপর তোমার সাথে কথা বললাম, তুমি লিংক পাঠালে, তোমার কাজ দেখে আমার খুবই ভালো লাগলো, তারপরে আমি কাজটা করালাম। তো তুমি সত্যিই খুব ভালো কাজ করেছো, আমার মনের মতো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আপনার এই বাড়িটাতে মানে এটা তো আপনারা ফার্স্টে একরকম দেখে নিয়েছিলেন, তো আপনার তো কিছুই ভাল লাগছিল না? না, আমার কিছুই পছন্দ ছিল না। আপনার চয়েসটা তো একদম আলাদা। তো সেই এস্থেটিক, সেই চয়েসটার সাথে আপনি এখন স্যাটিসফাইড? একদম একদম, ভীষণ ভাবে। তো ম্যামের অনেক ইনপুট আছে। ম্যাম সাথে সাথে এভরি সেকেন্ড আমার সাথে ছিল, মানে একটা লাইট কেনার সময়ও ম্যাম ওয়াজ দেয়ার। এরম না যে গিয়ে বলেছে না এটা কেন, অলওয়েজ আমার উপরে ছেড়ে দিয়েছে, ভালো লাগবে তো তুমি বলো, ভালো লাগবে। আমার একটাই ছিল যে এটা লাগালে আমার ভালো লাগবে তো, মানে দেখতে ভালো লাগবে তো। আমার একটাই যে আমি যেটা সাজাবো সেটা যেন আমার মনের মতো হয়ে ওঠে, এটাই আমার ইচ্ছা। আমি ভিউয়ার্সদেরকেও বলতে চাই যে ইন্টেরিয়র করা মানে কিন্তু একটা আলমারি, খাট, একটা সোফা লাগিয়ে দেওয়া না। যদি ঘরকে ব্রিথ করাতে চান, সত্যি সত্যি যদি আগামী 20 বছর ঘরটাকে বাকি ট্রেন্ডের সাথে মেনটেইনড রাখতে চান, তাহলে একটু বহুত প্যানেলিং, একটু বহুত ডুকো পেন্টস, একটু খরচা হয় ঠিকই, কিন্তু 20 ইয়ার্স ঘরটা পুরনো লাগে না, কোনো মিসম্যাচ হয় না। তো এই জায়গাটা আমি ম্যামের প্রতি প্রচন্ড থ্যাঙ্কফুল। ম্যাম প্রচুর প্যানেলিংস, ডুকো প্যানেলস, এই প্যানেল ওই প্যানেল প্রচুর করিয়েছে, গ্লাস ওয়ার্ক করিয়েছে, যার জন্য ঘরটা এরকম ব্রিথ করছে। হ্যাঁ, আমি তো দেখে একদম মানে আমার পুরো মনের মতো হয়েছে। এটাতে আপনার প্রচুর ইনপুটস আছে, আপনার ট্রাস্ট আছে, পেশেন্স আছে, প্রচুর ধৈর্য ধরেছেন, প্রচুর কনসিডার করেছেন, প্রাইস কনসিডারেশন আছে, এটা ওটা সেটা দামি জিনিস কিনে দিয়েছেন। তো আমরা চেষ্টা করেছি যাতে আপনার বেশি এক্সপেন্স না হয়ে যাক, বাট করতে হয়েছে অনেক কিছু। তো থ্যাংক ইউ। আমাদেরও খুব ইজি কাজ হয়েছে, আমাদের কোনো হ্যাসল হয়নি, আমরা খুব ভালো খুশি কাজ করে আপনার সাথে। ক্রিয়েশনস এর নিয়ে আপনি যদি ভিউয়ার্সকে কিছু বলতে চান বলতে পারেন। মানে তোমার প্রত্যেকটা মানে লেবার খুব সুন্দরভাবে কাজগুলো করেছে। তোমাকেও যখন যেটা বলেছি, পিঙ্কি এটা আমি এখানে লাগাবো, পিঙ্কি ওটা ওখানে লাগাবো, হ্যাঁ ম্যাম হয়ে যাবে, কোনোদিন মানে বিরক্ত করে না যে এটা হবে না, যে এই জিনিসগুলো আমারও ভালো লেগেছে যে যখন যেটা বলেছি সেটা তুমি করে দিয়েছো। থ্যাংক ইউ, হ্যাপি টু হিয়ার দ্যাট। এখন কাজ শুরু করি, তো পিঙ্কি বলেছিল যে 15 তারিখে দেব, তো 15 তারিখেই দিয়েছি। হ্যাঁ, আজকে 15 তারিখ। কথাটা মানে রেখেছি, এটাও একটা ভীষণ। প্রথম থেকে ইচ্ছা ছিল সেঞ্চুরি দিয়েই কাজটা করাবো, তো সেঞ্চুরি আর অস্টিন দিয়েই কাজ করিয়েছে, দুটোই 25 ইয়ার্স ওয়ারেন্টি দিয়েছে, তো সেই জন্যই আমি দুটো দিয়েই কাজ করিয়েছি। পেইন্টিং এও আপনি এশিয়ান পেইন্টস এর অ্যাসপিরা নিয়েছি।
which is the Colour- highest level of কালারও খুব painting in সুন্দর Asian paints. করেছে, মানে প্রতিটা জিনিসই খুব সুন্দর করেছে। এবার কি কালার হবে, কোনটার সাথে কি যাবে, হ্যাঁ, সেটা সেটা- ক্রিয়েশনস করেছে, সেটা কিন্তু ম্যাম কোয়ালিটি ওয়াইজ কম্প্রোমাইজ করেনি কোনো জিনিসে। কিচেনে আমরা হেটিকের হিঞ্জেস, হেটিকের সবকিছু ইউজ করেছি, রোলার শাটারটাও ব্র্যান্ডেড, তো ল্যামিনেটসও ডিজাইনার, এবং প্রত্যেকটা থিকনেস ওয়াইজ সবকিছু ওয়াইজ ভীষণ প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে। তো দিস ইজ ওয়ান অফ দ্য প্রিমিয়াম প্রজেক্টস অফ ক্রিয়েশনস আই গেস। ইন্টিরিয়ার্স দে প্ল্যান কি এখানে এরকম হবে, এখানে অ্যাকচুয়াল মেটেরিয়াল গ্যারেন্টি ব্র্যান্ড দেয়, মানে যেরকম সেঞ্চুরি বলছে যে আমি 25 ইয়ার্স গ্যারেন্টি দিচ্ছি। তারপরে যে ফ্যাব্রিক গুলো লাগানো হয়, ফ্যাব্রিকেশন, ধরো দি সোফা, এটা যে ফার্নিচার আমরা যে আউটসোর্স করি সোফাকে যে বলি, সেই ব্র্যান্ডের যে গ্যারেন্টিটা, সেটাও কিন্তু সোফার যে ফ্যাব্রিক ইউজ করছে যেখান থেকে কিনে আনছে তারা দিচ্ছে, যে আমি 7 ইয়ার্স দিচ্ছি, এরকম না, মিক্স অ্যান্ড ম্যাচ গ্যারেন্টি পিরিয়ড আছে। কেউ 7 ইয়ার্স দিচ্ছে, কোনো হিঞ্জের গ্যারেন্টি 5 ইয়ার্স, কোনো প্রোফাইল লাইটের গ্যারেন্টি হয়তো 2 বছর। তো এইভাবে হচ্ছে, প্রপারলি মেনটেন করে, ওয়াটার প্রোন এরিয়াস গুলোকে যদি খুব ভালো করে মেনটেন করে, তাহলে 10 ইয়ার্স অনওয়ার্ডস কিছু করতে হবে না। 10 to 12 ইয়ার্স ইয়োর ইন্টেরিয়র উইল নেভার গো ফেড। এবার ধরুন কোথাও কালার টাচ আপ করতে হবে, বাচ্চা আছে উঠে যাবে, কোনো হিঞ্জ ঢিলে হয়ে যাবে, স্ক্রুইং করতে হবে, দ্যাটস ইট। আদারওয়াইজ মেটেরিয়াল ওয়াইজ 12 ইয়ার্স অন দ্য রান কিছু হবে না। আপনার সার্ভিস আমি কি পাবো? হ্যাঁ, আফটার সার্ভিস আমাদের 1 মান্থ ফ্রি সার্ভিস থাকে, বিকজ আমরা বিলিভ করি যে এই হ্যান্ড ওভারের ডেটা খুঁটিনাটি খুঁজতে গিয়ে সবাই আপসেট হয়ে যায়, মানে একদিনে এত ডিফেক্টস বার করা পসিবল না। আমরা আপনাকে 1 মান্থ দিচ্ছি, ক্রিয়েশনের ডিফেক্টস বার করুন, টুকটাক যা দরকার ইউজ করুন, কাবার্ডস ইউজ করুন, করে দেখুন যে কোথাও কি প্রবলেম হচ্ছে, তখন আমাদেরকে ডাকুন। আর 1 মান্থ পরে যদি কোনো প্রবলেম হয়, 1 মান্থ পরে যদি সার্ভিসটা আমি ভালো পাবো, সার্ভিস আপনি পাবেন, হয়তো পেড সার্ভিস হবে সে সেটা। হোক, মানে এবার যেই জিনিস ওয়ারেন্টিতে আছে সেই প্রোডাক্ট গুলো তো কোম্পানি আপনাকে দিয়ে দেবে, হুম, আপনি নিজে প্রক্রিয়ারও করেছেন। এবার কোম্পানি আপনাকে জিনিসটা দিয়ে দেবে, বাট লেবার তো আসবে, তো ওই সার্ভিস চার্জটা ওরা নেবে। তাও আমরা অনেক সময় নিজেদের কোর্ডিয়াল রিলেশন, গুডউইল এগুলো মেনটেন করার জন্য অনেক সময় 6 মান্থ তো আমরা দিয়ে যাচ্ছি। মানে অনেক ক্লায়েন্টস আছে যারা ইউটিউবটা দেখে বলবে, হ্যাঁ পিঙ্কি তো আমাকে 6 মাস আগেও 6 মাস পরেও দিয়েছে, কোনো টাকা তো নেয়নি। তো আমি 6 মান্থ তো পুরো সার্ভিস দিই, যেহেতু যতটা পারি। তোমার থেকে কাজ হুম। করেছি, আমি হুম। বাইরের কাউকে তো না, আমরা চাই না, বিকজ আমরা এত যত্ন করে, এটা আমাদেরও ড্রিম। সেটা কেউ নষ্ট করে দেয়, ভালোভাবে হুম, করবে, সেটা তো হুম। অন্য কেউ এসে করবে যে না। মিস্ত্রি কাজ করে যায়, আমরা চেষ্টা করি সেই মিস্ত্রি যাতে সার্ভিসটা দেয়। টিমে আমাদের অনেক গ্রুপস আছে, কিন্তু আমরা একটা মিস্ত্রি আরেকটা গ্রুপে পাঠানোর চেষ্টা করি যাতে না হয় সেটা। হুম, এবার ধরুন 1 মান্থ সেই মিস্ত্রিটা আমার আরেকটা প্রজেক্টে কাজ করছিল, সে এসে আপনাকে দিল, আপনি 6 মান্থে যখন চাইছেন, হয়তো ও দূরের কোনো প্রজেক্টে কাজ করছে, তখন নিয়ার বাই যে কাজ করবে সে দিয়ে যাবে, কিন্তু সার্ভিস আমরা দিতে থাকবো। আমি একটা জিনিস বলতে চাই পার্টিকুলারলি এই প্রজেক্টটাতে, বিকজ এটা এত কোহেসিভ একটা প্রজেক্ট, একটা অ্যাসপেক্ট আরেকটা অ্যাসপেক্টের সাথে এত ভালো মিলে গেছে, কনফিডেন্টলি আমি বলছি যে মিলে গেছে, ভিউয়ার্সরা দেখলে বুঝতে পারবে। তো এই জায়গাটায় আমি একটা জিনিস বলতে চাই, একটা সারপ্রাইজিং এলিমেন্ট আছে, যে এই প্রজেক্টে কোনো 3D হয়নি, না আমি there is no 3D made। 3D করার কথা পিঙ্কিকে বলেছিলাম, পিঙ্কি বললো যে 3D করে লাভ নেই ম্যাম, আমরা নিজেরাই দেখে সব করে নেব। বিকজ 3D আমি করে দিই, প্রত্যেকটা অনেক সাইটে আমরা 3D করি, কিন্তু ম্যামের যেটা বাজেট ছিল, আমরা চেয়েছিলাম যে ম্যাম ওইটা আরো অন্য জায়গায় ইনভেস্ট করুক। হুম। আর এত ভালো কমিউনিকেশন ছিল, যদি কমিউনিকেশন গ্যাপ না থাকে, যদি লোকাল কার্পেন্টার এমপ্লয় না করা হয়, যদি মাঝখানে একটা ইন্টেরিয়ার দাঁড়িয়ে থাকে, তাহলে আই গেস কি বিনা 3Dরও এই আউটপুট আনা যেতে পারে। তো ম্যাম বিনা 3D আপনাকে আমরা নেট থেকে ছবি নিয়ে, আপনি কিছু ছবি দিয়েছেন, দিয়ে আমরা আউটপুট গুলো দিয়েছি। দুজনেই মিলে হ্যাঁ, তো আপনি যে ইমাজিন করাতে পেরেছিলাম আমি, যে এটা কিন্তু এরকম দেখতে হবে ফিউচারে, হ্যাঁ এটা কি করাতে পেরেছিলাম? ওটা তুমি করাতে পেরেছো, আর সেটা করে দেখিয়েছো। আচ্ছা, সেটা লাস্টে ওটাই হয়েছে তো, যেটা ইমাজিন করিয়েছিলাম। সেটাই হয়েছে। ওকে ওকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কি যেটা আমি বলছি যে আজকে আপনার থেকে এটা টাকা যে নিচ্ছি। অনেকে হুম। বলে হ্যাঁ হয়ে যাবে, কিন্তু পরে সেটা ঠিকঠাক করতে পারে না, কিন্তু তুমি সেটা করে দেখিয়েছো, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। ওকে ওকে, থ্যাংক ইউ।